আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কোপা আমেরিকার সেমিফাইনাল দেখলাম, উরুগুয়ে ভার্সাস কলম্বিয়া। পুরা ম্যাচটা দেখলাম, খুবই টান টান উত্তেজনা ছিল। অ্যাট দ্য সেম টাইম, যারা আর্জেন্টিনার পাগলা ফ্যান আছেন, মানে যারা আর্জেন্টিনার ভক্ত আছেন, তাদের জন্য আসলে এই পুরা ম্যাচটা ছিল একটা ভেরি অ্যালার্মিং ম্যাচ। কারণ যেইভাবে কলম্বিয়া খেলছে 10 জনের টিম হওয়ার পরেও, পুরা 45 মিনিটের উপরে ওরা যেমন 10 জনের টিম নিয়ে খেলছে, আনবিলিভেবল। অ্যাটাকের পর অ্যাটাক করছে, 10 জন হয়েছে তো কি হয়েছে, ওরা অ্যাটাক কখনো থামায় নাই। কিন্তু উরুগুয়ের দিক থেকে পাল্টা অ্যাটাক থাকলেও আসলে অ্যাটাকগুলো অনেক শার্প ছিল, এটা বলা যাবে না। যারই ফলশ্রুতিতে হচ্ছে ধরেন কলম্বিয়া নর্মালি জিতে গেছে। আর আরও 2-3টা গোলের অপরচুনিটি তারা মিস করছে। একটা বার পোস্টে লাগছে, ব্যাড লাক। উরুগুয়েরও কয়েকটা গোল আসলে বার পোস্টে লাগছে, উইচ ইজ ভেরি ব্যাড লাক। কিছু করার নাই। তো টাইম লাইনটা যদি এখন আসলে দিকে তাকাই, ফাইনাল ম্যাচ রবিবার, আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। তো কলম্বিয়া আসলে 23 বছরের ইতিহাসে প্রথমবার তারা ফাইনালে উঠছে, গো থ্রো করছে। ওরা আসলে ছাইড়া দিবে না। এক, 2 নম্বর ব্যাপার হচ্ছে যে তারা যেভাবে খেলছে, পুরা টুর্নামেন্টে যেভাবে খেলছে, এইভাবে আসলে আর্জেন্টিনা সত্যিকার অর্থে আপ টু দ্য মার্ক পুরো টুর্নামেন্টে ছিল না। এটা হচ্ছে রিয়ালিটি। তারপরে হচ্ছে ধরেন কলম্বিয়া তাদের গ্রুপ স্টেজে ব্রাজিলকে ফেস করছে, তারপরে নকআউট স্টেজে এসে উরুগুয়েকে ফেস করছে, তার আগের ম্যাচটাতে তারা আরও একটা স্ট্রং একটা কন্টেন্ডারকে ফেস করছে। সো কলম্বিয়া আসলে পরীক্ষা দিতে দিতেই আসলে ফাইনাল পর্যন্ত আসছে। সেই জায়গায় যদি তাকান আপনি, আর্জেন্টিনার গ্রুপে চিলি ছিল, কানাডা ছিল, তারপরে হচ্ছে কোস্টারিকা ছিল। তো আর্জেন্টিনা আসলে মোটামুটি তুলনামূলক সহজ গ্রুপ থেকে উঠে আসছে। এবং পরবর্তী দলগুলোর দিকেও যদি আপনি তাকান, ওরা তুলনামূলক আসলে সহজ দলের সাথে খেলা ফাইনাল পর্যন্ত গেছে। যেমন কানাডার সাথে খেলছে, কানাডা যদিও ছাইড়া দেয় নাই, কারণ কানাডার হারানোর কিছু নেই, ওরা তো ফাইট করবেই। কিন্তু আর্জেন্টিনাও ভালো খেলে নাই, সত্যি কথা বলতে। ইকুয়েডরের বিপক্ষে তো মানে একদম ফাইনাল মুহূর্তে পেনাল্টিতে গিয়ে আসলে ম্যাচ ডিসাইড হয়েছে। আর্জেন্টিনা তাদের মনে হয়, মেসি তার লাইফের মনে হয় সবচেয়ে বাজে ম্যাচ খেলছে সেদিন। মেসি ইঞ্জুরিও ছিল, বাট তারপরও বাজে ম্যাচ খেলছে। তো সব কিছুর পরে আসলে দেখা যেতেছে যে খুব ভালো কম্পিটিশনের মধ্যে দিয়ে কলম্বিয়া উঠে আসছে, যেটা ফাইনাল পর্যন্ত, যেটা আসলে আর্জেন্টিনা মোটামুটি তুলনামূলক সহজ প্রতিপক্ষর বিপক্ষে খেলে এখানে ফাইনাল পর্যন্ত আসছে। সো আমি আর্জেন্টিনার ফ্যান, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও মাথায় রাখতেছি যে কলম্বিয়া এখানে হারার জন্য ফাইনালে আসে নাই, তারা জিতার জন্যই ফাইনালে আসছে। আর আর্জেন্টিনা হচ্ছে চ্যাম্পিয়ন দল, তারা আসলে হারার জন্য ফাইনাল খেলবে না, তারা জিতার জন্যই খেলবে। তার উপর হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়ার বিদায় ম্যাচ। তারা চাইবে স্বাভাবিকভাবে যে এই ছেলেটা এই দেশটাকে এত কিছু দিছে, স্বাভাবিকভাবে তারা অ্যাঙ্গেল ডি মারিয়া এবং মেসি তাদেরকে আসলে জয় উপহার দিয়ে বা শিরোপা দিয়ে আসলে বিদায় দিতে চাইবে, খুবই স্বাভাবিক। আবার কলম্বিয়া দলের লুইস ডিয়াস, তারপরে হচ্ছে হামেস রদ্রিগেজ, হ্যাঁ, আরও কয়েকটা প্লেয়ার আছে যারা দুর্দান্ত খেলতেছে। আপনি মাঝমাঠ বলেন, ডিফেন্স বলেন, স্ট্রাইকিং জোন বলেন, বিশেষ করে হামেস রদ্রিগেজ পুরো টুর্নামেন্টে ভালো খেলতেছে। আর আজকে যেখানে লুইস ডিয়াজে দেখলাম যেভাবে কর্নার দিয়ে ঢুকতে ভয় ধরায় দেওয়ার মতো যথেষ্ট। আর্জেন্টিনার ডিফেন্স আসলে শক্তিশালী, কিন্তু এতটা শক্তিশালী কিনা আমার একটু সন্দেহ আছে, কারণ থ্রু আউট দ্য টুর্নামেন্টে আসলে ওরা খুব একটা ভালো ডিফেন্সে করতে পারছে, ব্যাপারটা বলা যাবে না। তো এর এর আর ক্যানাডার বিপক্ষেও গোল খাইছে, ইকুয়েডরের বিপক্ষেও গোল খাইছে। সো জিনিসটা আসলে খুবই কম্পিটিটিভ একটা ফাইনাল ম্যাচ হবে। আর্জেন্টিনার ফ্যানরা আশা করতে পারেন যদি মেসি জ্বলে উঠতে পারে, যদি অ্যাঙ্গেল ডি মারিয়া ঠিক সময় ঠিক জায়গায় বিশ্বকাপের ম্যাচের মতো হচ্ছে যে পাটা দিয়ে দিতে পারে, যদি হুলিয়ান আলভারেজ স্টার্ট করতে পারে, লাস্টের দিকে লাউতারো মার্টিনেজ আছে, সেও যদি ভালো করতে পারে। সো লুক ডি পল আছে, তারপরে অ্যাঞ্জো ফার্নান্ডেজ আছে, আলিস্টার ম্যাকালিস্টার আছে, তারপরে ডিফেন্ডে আরও ভালো ভালো কিছু প্লেয়ার আছে, মন্টিয়েল আছে। আর্জেন্টিনার প্লেয়ারগুলো খুবই ভালো, ফ্রেশ সেট অফ প্লেয়ার। বাট দিন শেষে ঠিক সময়ে সবার ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর্জেন্টিনার এই ম্যাচটা জেতার জন্য
ঠিক সময়ে ঠিক কাজ করতে পারতে হবে। যদি সেটা সে করতে না পারে, তাহলে আমি আর্জেন্টিনার কোনো হোপ দেখি না। থ্রু আউট দ্য টুর্নামেন্টে যেভাবে খেলছে, ফাইনালও যদি এইভাবে খেলে, আর কলম্বিয়া আজকে যে খেলা দেখাইছে, এটা যদি কলম্বিয়া খেলে, কাম অন, আর্জেন্টিনার ফ্যান হন আর আপনি যাই হন, আহ, আপনি কিছুই করতে পারবেন না। আসলে দিন শেষে হতাশই হইতে হবে, আর্জেন্টিনাটা ভালো খেলতে হবে। আর দিন শেষে ব্রাজিলের ফ্যানদের জন্য একটা কথাই বলি, সমবেদনা। হলুদ তো, কিছুদিন হলুদের মধ্যে থাকো, দুর্গন্ধ দূর হবে। আল্লাহ হাফেজ।